Hello everyone, this is Shewta and welcome to my channel. This is my first study blog with my own voiceover because some of you guys wanted a voiceover study blog in my previous videos. So yeah, here you go and pardon my mistakes. তো যেহেতু আমাদের এসএসসি এক্সাম শেষ অ্যান্ড ভেকেশনও প্রায় শেষ, তো এখন আমাকে এইচএসসির সাবজেক্ট নিয়ে পড়াশোনা স্টার্ট করতে হবে। তো আমি বেসিক দিয়ে স্টার্ট করছি, বাংলা, ইংলিশ অ্যান্ড আইসিটি। তো আজকের ভিডিওতে আমি আমার কিছু স্টাডি মেথডস অ্যান্ড নোট টেকিং টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো অ্যাজ এ অ্যাভারেজ স্টুডেন্ট, বিকজ আই এম অ্যাকচুয়ালি। অনেকে আবার বলবে যে ইটস আ ওয়েস্ট অফ টাইম টেকিং নোটস অ্যান্ড স্টাফ, বাট পড়ালেখাটা তোমার নিজের ওপর, তুমি নিজে কীভাবে মেমোরাইজ করবে, নিজে কীভাবে টপিক সাবজেক্টগুলো বুঝবে, ইটস টোটালি আপ টু ইউ অ্যাবাউট টেকিং নোটস। সো আই এম জাস্ট শেয়ারিং মাইন্ডস। ওকে, তো প্রথমে হচ্ছে বাংলা সাবজেক্টটা নিয়েছি অ্যান্ড আমি হচ্ছে একটা একাডেমিতে আপাতত পড়ছি বাংলা, ইংলিশ অ্যান্ড আইসিটির জন্য, যে একাডেমির নাম হচ্ছে সেইলর। তো আমাকে অলরেডি দুটো আর কি পদ্য পড়ানো হয়েছে। একটা ছিল তাহারি পরে মনে, সুফিয়া কামালের, অ্যান্ড এখন যেটা পড়ছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি 1969, শামসুর রহমানের লেখা। তো প্রথমেই হচ্ছে লেখক পরিচিতিটা ভালোভাবে পড়ে নিচ্ছি, অ্যানালাইসিস করে নিচ্ছি, যেগুলো হচ্ছে আমার এমসিকিউ অ্যান্ড ক এর জন্য আসবে সেগুলো আর কি দাগিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি। অ্যান্ড এখন আমি হচ্ছে খাতায় নোট করা শুরু করব। কেন এই নোটটা অ্যাকচুয়ালি আমি করছি সেটার মেইন রিজনটা হচ্ছে যে যখন আমি লাস্ট মোমেন্টে এক্সামের আগে রিভাইজ দিব কোনো কিছু, তখন আমি প্রত্যেকটা বইয়ের পেজ উল্টিয়ে দেখতে পারবো না অ্যান্ড অনেক সময় নষ্ট হবে। আরেকটা মেইন রিজন হচ্ছে লিখলে মনে থাকে, মানে আমার একটা জিনিস আমি পড়ছি অ্যান্ড ওটা পরের দিনই ভুলে যাচ্ছি, তো আমার ওই প্রবলেমটা আছে, এই জন্য আমি লিখি অ্যান্ড পড়ি, আমার মনে থাকে অনেক ভালোভাবে। এখানে দেখতে পাচ্ছ যে আমি শামসুর রহমানের জন্ম এবং মৃত্যু এটার দুটো সন আলাদা আলাদা করে প্লাস হচ্ছে তারিখগুলো লিখে নিয়েছি, যেটা আমার দরকার লেখক পরিচিতি থেকে। অ্যান্ড পাশ দিয়ে হচ্ছে তার লেখা কাব্যগ্রন্থ যতগুলো আছে সেগুলো হচ্ছে একবার সিরিয়াল ওয়াইজ লিখে নিয়েছি, জাস্ট এক্সামে যাওয়ার আগে চোখ বুলিয়ে নিয়ে যাবো আর দেখলেই এটা মনে থাকবে। এরপর হচ্ছে পাঠ পরিচিতি পড়ে নিলাম। পাঠ পরিচিতি থেকে বেশি ইম্পর্ট্যান্ট কোনো কিছু টপিক নেই, তো যেটা হচ্ছে মেইন এই কবিতাটা ফেব্রুয়ারি 1969 যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেইটা লিখে নিচ্ছি একটা স্টিকি নোটে, বিকজ প্রায় হচ্ছে সৃজনশীল কতে আসে, তো এটা আমি একটু বেশি হাইলাইটেড করার জন্য স্টিকি নোটটা ইউজ করেছি। অ্যান্ড দেন বাকি যেগুলো ইম্পর্টেন্ট লাইন লিখে নিলাম। এরপরে বইয়ের শব্দার্থ যেগুলো প্রায় হচ্ছে এমসিকিউ বা সিকিউ এর কতে আসে, তো এগুলো নোট ডাউন করে নিচ্ছি। প্রায় কবিতার যেই ইম্পর্টেন্ট লাইন্স বা টপিক ছিল সেগুলো আমার নোট ডাউন করা শেষ। এখন আমি বইয়ের অনুশীলনীর যে এমসিকিউগুলো দেখছিলাম নিজে নিজে সলভ করে যে পারি কিনা, অ্যান্ড অলমোস্ট সবগুলাই পেরেছি। আচ্ছা, আর কবিতার ক্ষেত্রে যেটা আমাদের সবচেয়ে বেশি কঠিন লাগে সেটা হচ্ছে কবিতার লাইনগুলো বুঝে বুঝে পড়া অ্যান্ড লাইনের মিনিংগুলো আর কি জানা, কজ খতে হচ্ছে গিয়ে লাইন তুলে দেওয়া হয় অ্যান্ড বলা হয় যে এটা বলতে কি বোঝানো হয়েছে, তো এই জন্য প্রত্যেকটা লাইন ভালোভাবে মিনিং অ্যান্ড কী বুঝিয়েছে ব্যাখ্যা এটা আর কি জানা দরকার, যেটা আমি অ্যাকচুয়ালি আমার যে একাডেমি সেইলর একাডেমিতে আমি ওটা শিখে ফেলছি। অ্যান্ড বাই দ্য ওয়ে দিস ইজ নট আ প্রমোশনাল থিং, আমি জাস্ট শেয়ার করছি যে আমি কীভাবে পড়ছি, কারণ আমি কিছু কমেন্ট পেয়েছিলাম যে আমি কীভাবে এইচএসসি পড়া স্টার্ট করেছি, এই জন্যই আর কি শেয়ার করলাম। আচ্ছা, যেহেতু আমাদের কাছে গাইড নেই, আমি অলরেডি বই যেটা নিয়ে পড়ছি সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের, তো গাইড নেই কিন্তু আমাদের এমসিকিউ সলভ করা দরকার, তাই আমি ইউটিউবে যেয়ে ফেব্রুয়ারি 1969 কবিতার এমসিকিউ যেগুলো দেওয়া আছে সেগুলো কমপ্লিট করছি। তোমরা এরকম ট্রিক্স ইউজ করতে পারো, ইউটিউবে যে সার্চ দিলে পেয়ে যাবো, অনেকেই অনেক ধরনের এমসিকিউ আর কি পোস্ট করেছে, তো আমি সেগুলো সলভ করলাম। অ্যান্ড এখন হচ্ছে আমি লিখতে বসবো অনুধাবন প্রশ্ন, কারণ এটাতে আমি সবচেয়ে বেশি আর কি স্ট্রাগল করি, তো সেটার জন্য আমি ইউটিউবে গেলাম অ্যান্ড অনেকগুলো সার্চ করার পর একটা ভালো ভিডিও পেয়েছি যেখানে 15টার মতো হচ্ছে অনুধাবন প্রশ্ন তোমাকে পিডিএফ একটা দিয়ে দিয়েছিল, যদিও চ্যানেলের নামটা ভুলে গিয়েছি, বাট ইফ ইউ গাইস ওয়ান্ট টু নো দেন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আমি খুঁজে তারপর হচ্ছে বের করে দিব। তো এখান থেকে আমি হচ্ছে পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি, 15টার মতো কোয়েশ্চেন ছিল, তো এগুলো নোট ডাউন করতে বসে গেছি, বিকজ
গ ঘ পারা যায়, কিন্তু ক খতে সবসময় আটকায় যায়। তো এর জন্য ক খ বেশি একটু ফোকাস দিচ্ছি। গ ঘের মেইন হচ্ছে তোমার জ্ঞানমূলক যে লাইনটা, সেটা জানতে পারলে বাকি তোমরা ব্যাখ্যা করে লিখতে পারবা, যদি কবিতাটা পুরো ভালোভাবে সব লাইনগুলো বুঝে ফেলো। ওকে, তো এই মেথডেই আমি গদ্য, পদ্য, তারপর উপন্যাস এবং নাটক এই সবগুলি আর কি নোট করব। তো এই মেথডটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। অ্যান্ড এইভাবে করলে গেস আমার কাছে আর কি মনে রাখা এবং মেমোরাইজ করা অনেক ইজিলি হয়। নেক্সট সাবজেক্ট হচ্ছে ইংলিশ, যেটা আমি ইংলিশ সেকেন্ড পেপারটা আর কি স্টার্ট করেছি। কমপ্লিটিং সেন্টেন্স, গ্রামার রুলস দিয়ে আর কি দেখছি। আগে রুলসগুলো রিভাইজ দিচ্ছি, প্লাস নিউ রুলস অ্যাড হয়েছে আমাদের HSC সিলেবাসে, সেগুলো আর কি দেখছি, প্র্যাকটিস করছি এক্সাম্পল সহ। প্লাস আমি 10 মিনিট স্কুলের ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করছি। আই গেস ফেসবুক গ্রুপে অ্যাকচুয়ালি পেয়ে যাবা। আমি মেনলি নোটের ক্ষেত্রে ব্ল্যাক, ব্লু অ্যান্ড রেড পেনটা ইউজ করি। রেডটা হচ্ছে একদম আই ক্যাচিং, যাতে তুমি নোটবুকটা খুললে সবার প্রথমে রেড যেই লেখাগুলো সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি ওই হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো লাইন রেড কালার দিয়ে লিখে ফেলি, ব্লু দিয়ে একটু কম ইম্পর্টেন্টগুলো, আর ব্ল্যাক হচ্ছে বেসিক। এখন আমি 10 মিনিট স্কুলের একটা ভিডিও দেখব ইংলিশ গ্রামারে, কমপ্লিটিং সেন্টেন্স থিওরি। আমি আই গেস আগের দিন হাফ দেখেছিলাম, আজকে বাকিটা ফিনিশ করে ফেলবো। ওকে, লাস্টলি ICT সাবজেক্ট, যেটা আমি মেইনলি স্টার্ট করেছি আমার একাডেমি সেইলরি থেকে। সেখানে আর কি চ্যাপ্টার 3 আগে পড়াচ্ছে, ইন্ট্রোডাকশন অফ নাম্বার সিস্টেম, যেখানে হচ্ছে তোমার নাম্বার সিস্টেম 4 প্রকার: ডেসিমাল, বাইনারি, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমাল। এখানে ম্যাথগুলো আছে। আই গেস তোমরা চ্যাপ্টার 1 দিয়ে স্টার্ট করতে পারো ICT। চ্যাপ্টার 1 and 2 হচ্ছে থিওরিক্যাল, আর 3 হচ্ছে তোমার ম্যাথস আছে, 4 মেবি প্রোগ্রামিং, যতটুকু আর কি আমি দেখেছি বইয়ে। তো এখন আমার কিছু হোমওয়ার্ক বাকি ছিল, আমি সেগুলো আর কি করছি। অ্যান্ড আই গেস দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। আমি সায়েন্সের সাবজেক্টগুলো এখনও শুরু করিনি, অ্যাকচুয়ালি সায়েন্সের সাবজেক্টগুলো ধরার সাহস পাচ্ছি না, বিকজ আমার একাডেমিক লাগবে আর গাইডেন্স লাগবে কারণ। তো যখন শুরু করবো অবভিয়াসলি স্টাডি ব্লগ করবো। টিল দেন টেক কেয়ার, বাই।